নন্দীগ্রামে ভোট লুট করার জন্য ছিল, তার সঙ্গে মিটিং করে ভবানীপুরে ভোট স্লো করতে বলেছে। ভোট লুটের আশঙ্কা করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত শাহকে আমার খুব প্রিয় ভাই বলে সম্বোধন। ভোটিং স্লো করে দিতে বলেছে সিআরপিএফকে। ভবানীপুরে ভোটের গতি কমানোর নির্দেশ শাহের। অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাই আপনাদের। আজকে আবার সকালবেলায় আমার খুব প্রিয় ভাই, মোটা ভাই, সিআরপিএফকে নিয়ে সিআরপিএফের নন্দীগ্রামে যাকে ভোট লুট করতে পাঠিয়েছিল তাকে নিয়ে মিটিং করে বলেছে ভোট স্লো করে দাও, লোকে যেন ভোট দিতে না পারে। এসব অনেক কি ভেতরে কি বলেছে আমি কি করে জানবো? আমি এটা আইডিয়া করছি। আমাদের প্রতিনিধি বিধান রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিধান, মমতা বন্দ্যোপাধ্যায় কোন প্রেক্ষিতে এই কথা বললেন? না, যোগাযোগ বিচ্ছিন্ন আমাদের সঙ্গে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাইব, মমতা বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্ট অভিযোগ করছেন যে ভবানীপুরে ভোট স্লো করে দেওয়ার জন্য সিআরপিএফকে দায়িত্ব দিয়েছেন। অমিত শাহ তার সঙ্গে বৈঠক করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে স্পষ্ট ভাষায় এই অভিযোগ করলেন যাতে ভবানীপুরে ভোট স্লো হয়, অর্থাৎ কম সংখ্যক ভোট পড়ে। আমাদের সঙ্গে বিধান রয়েছেন। বিধান, কোন প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই কথা বললেন? দেখো সৈকত, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কোন্নগরের সভা থেকে যে কথা বলেছেন সেটা হচ্ছে যে তিনি ভোট লুটের আশঙ্কা করছেন। কারণ তিনি যে বক্তব্য দিয়েছেন, নির্বাচন কমিশন সাজোয়া গাড়ি থেকে শুরু করে কেন্দ্রীয় এজেন্সি সবাইকেই ব্যবহার করছে। পাশাপাশি যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী সিআইএসএফ এর সিআরপিএফ এর যারা উচ্চপদস্থ আধিকারিক তাদের সঙ্গে আজকে মিটিং করেছেন এবং যাকে তিনি স্পষ্টই বলছেন যে যাকে নন্দীগ্রামে ভোট লুট করতে পাঠানো হয়েছিল তাকেই ভবানীপুরের দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ মুখ্যমন্ত্রীর যে কেন্দ্র ভবানীপুর, সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে। যদিও মুখ্যমন্ত্রী বলছেন সেখানে কিছুই করতে পারবে না, সেখানে কাজকলা করবে। অর্থাৎ তিনি আশঙ্কা করছেন যে ভোট লুট হতে পারে। কারণ আজকে সকালে যে বৈঠকের কথা তিনি উল্লেখ করছেন সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ওই সিআইএসএফ এর একেবারে বিধান, আপাতত ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা নজর রাখছি এই খবরে এবং আমাদের সঙ্গে বিশ্বজিৎ বাবু রয়েছেন। এই বিষয়ে আমরা অবশ্যই বিশ্বজিৎ বাবুর কাছে জানবো, কিন্তু তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের আরো একটি বক্তব্য আপনাদেরকে শোনাবো। সেটা হচ্ছে বহিরাগত প্রসঙ্গে। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন। এজেন্সিকে ভাড়া করে বাইরে থেকে লোক আসছে, যত মিটিং ওরা করে জেনে রাখুন, সব ট্রেনে করে লোক নিয়ে আসে। আমি চ্যালেঞ্জ করে বলছি, লোকাল লোক থাকে না। লোকাল লোক 100 থাকলে 900 লোক বাইরে। সব ট্রেনে করে লোক নিয়ে আসে আর বাসে করে লোক নিয়ে এসে। কালকে আমার কনস্টিটিউয়েন্সিতে কয়েকটা বাস ঢুকেছিল, খুব ভালো করে মিষ্টি খাইয়েছি। গোটা বিষয়টি নিয়ে আমি একটু বিশ্বজিৎ বাবুর কাছে যাব এবং বোঝার চেষ্টা করব। বিশ্বজিৎ বাবু, এই মুহূর্তে নির্বাচন কমিশনার যিনি রয়েছেন বা যিনি রাজ্যের সিইও রয়েছেন তারা গোটা বিষয়টি তদারকি করছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করছেন তিনি রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী, তিনি কিছুদিন আগে পর্যন্ত প্রশাসনিক প্রধান ছিলেন, ফলে তার অভিযোগের তো যথেষ্ট গুরুত্ব রয়েছে। এই অভিযোগগুলো কি সত্যিই ফেলে দেওয়ার মতো এই ভোটের বাজারে? না, একেবারে ফেলে দেওয়ার মতো নয়। কারণ আমরা জানি যে এই মুহূর্তে বা দ্বিতীয় দফায় যে কেন্দ্রগুলোতে ভোট হচ্ছে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বা ভর কেন্দ্র যেটা, সেটা হচ্ছে ভবানীপুর কেন্দ্র। এবং ভবানীপুর কেন্দ্রে শাসক দল বিরোধী দল দুজনেই দাবি করছে তাদের নিশ্চিত সিট। এখন যদি এই অভিযোগ ওঠে, আমরা দেখেছি প্রথম দফার নির্বাচনে ভোটিং কিন্তু অনেক ফাস্ট হয়েছে শুরু থেকেই। তোমার মনে থাকবে যে 11টায় যে পরিসংখ্যান আমরা পেয়েছি, 1টায় যে পরিসংখ্যান পেয়েছি, 5টায় যে পরিসংখ্যান পেয়েছি, সমান গতিতে ভোট পড়েছে। এখন যে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন যদি স্লো করে ভোট করা হয়, কারণ আমরা এর আগে বিরোধীদের অভিযোগ কি ছিল, মূলত ভোট কখন চুরি হয় 2টো থেকে 5টা বা 1টা থেকে 5টা, এই সময়টায় নাকি ভোট অন্যরা দিয়ে যায়। তাহলে স্লো ভোটিং এর কারণটা কি? আর নির্দিষ্ট যদি অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় করে থাকেন তাহলে পরিষ্কারভাবে নির্বাচন কমিশনের এ ব্যাপারে উদ্যোগ নেওয়া উচিত। এবং কেন স্লো ভোটিং এর কথা উঠছে, দেখুন বহিরাগত যে তত্ত্ব আসছে যে বাইরে থেকে মানুষ নিয়ে আসা হচ্ছে ভোট এর জন্য, সেটা কিন্তু বিভিন্ন সময় শাসক দল অভিযোগ করছেন
এবং নির্বাচন কমিশনও চেষ্টা করছিলেন যেটা মিনিমাইজ করা, যে কারণে আপনার মনে থাকবে যে বাইকের প্রসঙ্গ এসেছিল যে বাইরে থেকে, এবং আবাসনগুলোতে যে প্রসঙ্গ উঠেছিল যে আত্মীয় স্বজনও বাড়িতে আসতে পারবে না, সেরকম জায়গায় যদি বাস ভর্তি লোক এসে থাকে। এখন একটা ঘটনা আমাদের মানতে হবে, আমাদের এ রাজ্যে পরিযায়ী শ্রমিকের সংখ্যা অনেক, তারা আসছেন কিনা বা অন্য কেউ আসছেন, তবে একটা জিনিস সুনিশ্চিত করা উচিত, নির্বাচন কমিশনের হাতে এখন প্রশাসন, নির্বাচন কমিশনের হাতে এখন পুলিশ, যাতে একজনও বহিরাগত যারা ভোটার নয় তারা সেই অঞ্চলে না থাকে সেটা সুনিশ্চিত করা। অর্থাৎ মমতা আমার মনে হয় বন্দ্যোপাধ্যায় এই যে কারণেই- আশঙ্কা প্রকাশ করেছেন সেই আশঙ্কার প্রেক্ষিতে কমিশনের সতর্ক থাকা উচিত, কারণ এই অভিযোগ অন্য কেউ নয়, তিনি রাজ্যের বিদায় মুখ্যমন্ত্রী অভিযোগ করছেন এবং তিনি যে কেন্দ্রের ইতিমধ্যেই প্রার্থী, ফলে স্বাভাবিকভাবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।